1861 সালের 7 মে জোড়াসাঁকোর ধনাঢ্য ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মা সারদা দেবীর 14 সন্তানের মধ্যে রবি 13তম। বয়োবৃদ্ধির সাথে সাথে বাড়িতেই তার শিক্ষা জীবন শুরু হয়। ইতিহাস, সমাজবিদ্যা, জ্যোতির্বিদ্যা, সংস্কৃত ভাষা, আধুনিক বিজ্ঞান, ইংরেজি ভাষা ও সাহিত্য নানা বিষয়ে তিনি অধ্যয়ন করতে থাকেন। ব্যারিস্টারি পড়ার উদ্দেশ্যে 17 বছর বয়সে রবীন্দ্রনাথ ইংল্যান্ড যান, কিন্তু প্রাতিষ্ঠানিক এই ছকবাঁধা পড়ায় তার মন বসেনি। 1880 সালে তিনি ফিরে আসেন বিলেত থেকে। 9 ডিসেম্বর 1883 বিয়ে করলেন মৃণালিনী দেবীকে। 1898 সালে পারিবারিক জমিদারি দেখাশোনার উদ্দেশ্যে রবীন্দ্রনাথ স্ত্রী পুত্র সহ বর্তমান বাংলাদেশের কুষ্টিয়া জেলার শিলাইদহে গমন করেন। 1901 সাল পর্যন্ত তিনি শিলাইদহে অবস্থান করেন। জমিদারি দেখাশোনার পাশাপাশি এই সময় তিনি গ্রাম বাংলার মুগ্ধ প্রকৃতির নিবিড় সান্নিধ্যে আসেন এবং সমৃদ্ধ করতে থাকেন তার রচনা সম্ভার। 1901 সালে রবীন্দ্রনাথ বসবাস শুরু করেন শান্তিনিকেতনে। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুরের এই শান্তিনিকেতন রবীন্দ্রনাথের পারিবারিক এস্টেট। কলকাতা শহর থেকে 180 কিলোমিটার উত্তরে অবস্থিত এই শান্তিনিকেতন। প্রচলিত শিক্ষা ধারণার বিপরীতে রবীন্দ্রনাথ ভাবতেন প্রকৃতির শান্ত স্নিগ্ধ পরিবেশে, গাছের ছায়ায়, সবুজের মাঝে শিক্ষা গ্রহণ শিক্ষার্থীদের জন্য অধিকতর উপযোগী, সহজবোধ্য ও ফলপ্রসূ হবে। এই ভাবনা থেকেই রবীন্দ্রনাথ পরীক্ষামূলকভাবে শান্তিনিকেতনের প্রাকৃতিক পরিবেশে গড়ে তুলেছিলেন ছোট্ট একটি ব্যতিক্রমী বিদ্যায়তন। সেই ছোট্ট বিদ্যায়তনই আজকের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। অনন্য প্রতিভাধর রবীন্দ্রনাথ রচনা করেন অসংখ্য কবিতা, গান, গল্প, প্রবন্ধ, নাটক, নৃত্যনাট্য ইত্যাদি। সাহিত্যের সকল শাখায় অবাধ বিচরণ ছিল তার। তবে তার সব পরিচয় ছাপিয়ে কবি পরিচয়ই মুখ্য হয়ে ওঠে। তার সাহিত্য প্রতিভা দুটি ভারতবর্ষ ছাড়িয়ে সারা বিশ্বে আলো ছড়াতে থাকে। পাশ্চাত্যে তার লেখনীর ইংরেজি অনুবাদ প্রচণ্ড আলোড়ন তোলে। 13 নভেম্বর 1913 ভারতবাসী জানতে পারল রয়্যাল সুইডিশ একাডেমি সাহিত্যে অসামান্য অবদানের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরকে নোবেল পুরস্কারে ভূষিত করেছে। রবীন্দ্রনাথ তার 113টি কবিতার সংকলন গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার লাভ করেন। 1915 সালে ব্রিটিশ রাজ রবীন্দ্রনাথকে সর্বোচ্চ সম্মানজনক উপাধি নাইটহুডে ভূষিত করে, কিন্তু ব্রিটিশের ভারত শোষণ নীতির প্রতি ক্ষুব্ধ ছিলেন রবীন্দ্রনাথ। ব্রিটিশ সরকার কর্তৃক পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ সেই নাইট উপাধি ত্যাগ করেন। সাহিত্যের সকল শাখায় অবাধ বিচরণ করেছেন রবীন্দ্রনাথ। কবিতা, গান, গল্প, প্রবন্ধ, নাটক, গীতিনাট্য, নৃত্যনাট্য, আরও অনেক অনেক কিছু। তার অফুরন্ত রচনা ভাণ্ডারের মধ্যে উল্লেখযোগ্য কবি কাহিনী, বনফুল, বাল্মীকি প্রতিভা, কালমৃগয়া, ভানুসিংহের পদাবলী, মায়ার খেলা, মানসী, চিত্রাঙ্গদা, সোনার তরী, চৈতালি, গল্পগুচ্ছ, ব্রাহ্মসঙ্গীত, গীতাঞ্জলি, ছিন্নপত্র, বলাকা, পুরবী, রক্তকরবী, শেষের কবিতা, সাপমোচন, চণ্ডালিকা, তাসের দেশ, শ্যামা ইত্যাদি। 7 আগস্ট 1941, বাংলা 22 শ্রাবণ 1348। বাংলা সাহিত্যের সর্বকালের সর্বশ্রেষ্ঠ কবি, লেখক, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁকোর সেই বাড়িতে দেহত্যাগ করেন যে বাড়িতে তিনি জন্মেছিলেন, বড় হয়ে উঠেছিলেন।